বাংলায় একটা কথা আছে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, তাই না? তো এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, আমি আসলে ডু অর ডাই ফিলিংসে আছি। এই জন্য আমি খুব বেশি মন খারাপ করতেছি না, কেউ কি পাতা কিয়া কাল হো না হো, অর্থাৎ কালকে কি আমি মরেও যেতে পারি নিউজ করার আগে। তো যতক্ষণ আসি আপনাদেরকে মনটা একটু ভালো রাখার চেষ্টা করি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা বাংলাদেশে অনেকেই আমার ইরানের নিউজগুলো দেখেন, আমি চেষ্টা করি আপনাদেরকে আপডেট করার জন্য। তো যুদ্ধের ঠিক এই মুহূর্তে এসে, এই পরিস্থিতিতে এসে আমরা ক্যালকুলেশন করছিলাম যে এই যুদ্ধে ইরান আসলে কতটুকু পারফরম্যান্স দেখাইতে পারবে, কেননা যাদের বিরুদ্ধে লড়াই তারা খুবই শক্তিশালী একটা পক্ষ। আর এখানে ওই যে থাকে না নেকড়ে, শিয়াল, আরো কয়েকটা থাকে না কাঠকৌটা, এরকম যেগুলো আছে এগুলো কিন্তু সবাই একত্রিত হওয়া শুরু করছে। সো এটা একটু ভারী লড়াই হবে। তো আমরা যখন টেনশনে আসি, ইরান করছে কি আমাদের টেনশন দূর করে দিছে। ইরানের একটা জিনিস আছে, তেল কম ভাজা মচমচা। জিনিসটা পরীক্ষিত কখন? রাশিয়া ইউক্রেন যুদ্ধে, যখন পশ্চিমা বিশ্ব প্রকাশ্যে রাশিয়াকে হারানোর জন্য ইউক্রেনকে টাকা পয়সা মেশিনারি সব দিয়া সহযোগিতা করছে, কিন্তু পারে নাই। একটা প্রধান বিষয় ছিল ইরানের তৈরি কামিকাজে ড্রোন। তো ইরান রাশিয়ার জন্য কামিকাজে বানায়, নিজেদের জন্য কি কি বানায় রাখছে, একটা ভিডিও প্রকাশ হয়েছে। ভূগর্ভস্থ অর্থাৎ মাটির অনেক গভীরে, কেন ইরান জানে যে কোনো একদিন আজকের দিনটা আসবে, আর ওই দিন শত্রুরা উপর থেকে এই পাহাড় ধসাইয়া এগুলোর ক্ষতি করার চেষ্টা করবে। তো সেই ভূগর্ভস্থ সুড়ঙ্গে হাজার হাজার ড্রোন এরকম তুরুস দিয়ে রাখা হয়েছে। তো সেরকম একটা ড্রোনের ভিডিও, মানে আমরা যেন ভয় না পাই যে কিরে বাঙালি বাতি যারা ভয় পাইস না, হ্যাঁ তা আমরা আসি, মেশিনারিজ আছে, এত ভয়ের কিছু নাই। আর বাত্তির মতন গ্যাসে তো দেখছেন হাইপারসোনিক। আপনার রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি আইআরজিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিওটি প্রকাশ করেছে, যেখানে হাজার হাজার ড্রোন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তবে কোথায়, কোন জায়গায়, এটার লোকেশন কি, বা এটা মানে ইরানের কোন অবস্থানে আছে, এই সম্পর্কে কোনো তথ্য দেওয়া যায় নাই, মানে দেয়নি। আমরা যেমন বলছি ঠিকই আছে ভাই, এত সাহস দেখানোর দরকার নাই, তোমার কাছে মেশিন আছে, তুমি সময় হলে খেলবা, তাই না? ক্ষমতা থাকেই খেলার জন্য, ক্ষমতা আছে খেলতে হবে। আপনারাতে ক্ষমতা আছে, মাঝে মাঝে ক্ষমতা দেখাইতে হবে, নাহলে পাবলিক মনে করবো আপনি বিলাই। আর সারা পৃথিবীতে একটা কথা আছে যে নরম পায় যারে জাপটাইয়া ধরে তারে। সো শুড বি লাইক এ কিং, আর ইরান তো অলওয়েজ কিংই। এই ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএনও। তারা বলছে এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাঁটি এবং ইসরায়েলের যেই অভিযান চলেছে সেই অভিযানে ব্যবহৃত করা হয়েছে, আবার আরো ব্যবহার করাও হতে পারে। ফার্স নিউজের ভিডিওগুলোতে বলছে ড্রোনগুলো রকেট লঞ্চারের উপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আমাদের যিনি আছেন বস শাহাদাত বরণ করেছেন তার ছবি আর যারা লিখেছে যন্ত্রণাদায়ক জবাবের অপেক্ষায় থাকো। আপনি ভাষাটা বুঝছেন তো? যন্ত্রণাদায়ক জবাবের অপেক্ষায় থাকো। কারা? ওই শত্রুরা যারা মধ্যপ্রাচ্যের দালালি করো, যারা পশ্চিমাদের মানে গিরগিটি হিসেবে কাজ করো, ডাবাইতে চাও। আর আমার মনে দুই সেটটা বাংলাদেশি আছে, এদের জন্য মিনি মিনি এরকম পিচ্ছি পিচ্ছি যদি কিছু ড্রোন বানানো যাইতো, আমি নিজে দুই সেটটা ঠিকানা দিতাম। ভাই তোমরা এত ইরান বিরোধী কেন? চিনি তো দুই সেটের, আমিই চিনি, বেটা মুত্যা ফানি লয় না, তে আবার কেউ শিয়া শুনলি বাট পার, মানে আমার এগুলার দেখলে বুঝছেন নি আমাদের মধ্যে এই জিনিসটা আছে, এটা কিন্তু আছে। আপনি দেখেন ঠিক মতো বললাম না যে ভাই পিসাব করে পানিও লয় না, তেও আয়সা কয় ওহে মুসলিম তুমি রাসুলের দুশ্মন, হ্যাঁ শিয়া কি এই। ভাই আমি মনে করলাম খারাপই, শিয়ার প্রতি আমার কোনো ভালোবাসা নাই, বাট রাইট নাও পশ্চিমাদের কাছে যুদ্ধটা কি শিয়া সুন্নি চায়া করতেছে? এত আলগা ইমান দেখায়েন না ভাই, বুঝছেন নি? থাকলে এরকম মিনি ড্রোন হয়েছে আপনাদের জন্য ব্যবহার করার জন্য আমি অনুরোধ জানাতাম ইরানকে। যাই হোক, এনজয়, যা আছে কপালে হবে, পাতা কিয়া কাল হো না হো। সালাম আলাইকুম।